পাচ্ছিস বলতো? তোর বিয়ের খবরে চারু, বাড়িতে ঘটক মশাই এসেছিল। আবার ঘটক মশাইয়ের সাথে বাবার দেখা হয়েছে। বাবা তার কাছে তোর বিয়ের খোঁজ দিয়েছে। কাল পরশুর মধ্যে মোড়ল কর্তা আর মোড়ল গিন্নিকে নিয়ে ঘটক মশাই আসবেন তোদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে। বাবা লালু, তোর তো দেখছি সব। চারুলতাকে শুধু দেখতে আসছে না রে, আজ বিকেলে নাকি মোড়ল মশাইয়ের মোড়ল গিন্নি এসে চারুলতাকে একেবারে আশীর্বাদ করে রেখে যাবেন। কি বলছো কে মা? ওই চারুলতা কি না এই গায়ের মোড়ল বাড়ির বউ হবে? এরপর এরপর তাহলে আমায় তুমি যতই বড় লোক বাড়িতে বিয়ে দাও না কেন, ওই চারুলতার সাথে তো আমি টেক্কা দিতে পারবো না মা। ও তো মোড়ল বাড়ির গিন্নি হয়ে যাবে। এরপর থেকে ওর আদেশ মতোই চলতে হবে আমাদের। সেটাই তো বুঝতে পারছি না রে মা, মোড়লের কোনো ছেলে পুলে আছে কিনা সে কথাও তো আমি সঠিক জানি না। আচ্ছা শোনো, সবে তো আজ বিকেলে ওকে দেখতে আসবে মাত্র। আজ হয়তো আশীর্বাদ চুকুই করবে। আজই তোর বিয়ে হয়ে যাচ্ছে না। আজ চুপচাপ সবটা শুধু দেখে নাও, তারপর ভাব বুঝে কাজ করা যাবে। এরপর বিকেল বেলা ঘটক মশাই মোড়ল কর্তা ও মোড়ল গিন্নিকে নিয়ে চারুদের বাড়িতে আসে। আসুন আসুন, আমার কি সৌভাগ্য, গায়ের মোড়ল কর্তা মোড়ল গিন্নি নিজে আমাদের বাড়িতে এসেছেন। আপনার ঘরে যে সাদ লুকিয়ে আছে, তাকে দেখতে তো আসতেই হতো। ঘরে অমন সুন্দরী গুণবতী মেয়ে যার আছে, তার বাড়িতে আমি কেন, আরো বড় মাপের কেউ তো আসতে পারে। তা ঠিক বলেছেন, চারুলতার বাবা হিসেবে সত্যি নিজেকে খুব সৌভাগ্যবান মনে হচ্ছে। যাকে আপনারা এখন বসুন, আমি আপনাদের জল খাবারের ব্যবস্থা করছি, তারপর চারুলতা মাকে নিয়ে আসবো আপনাদের সামনে। এরপর চারুলতার বাবা তার মাকে ডাকতে থাকে। জয়া, জয়া, আরে ও জয়া, কথা কি শুনতে পাচ্ছ না নাকি বলো তো? দেখ দেখ মীরা, তোর বাবা এখন আবার আমায় ডেকে মরছে। এখন কাজের বেলায় বুঝি জয়ার ডাক পড়েছে, তাই না? যাব না, হাজার ডেকে মরে গেলেও ওর মেয়ে দেখানোর কাছে আমি যাব না। একাই নিজের মেয়ের বিয়ে দেবে বলে বলেছিল না, তাই একাই সবকিছু করুক না। ঠিকই বলেছো মা তুমি। আর তাছাড়া মেয়ে দেখানোর কাজ মানে মেয়ে হিসেবে কাকে দেখাবে বলো? আমি তো চারুলতাকে স্নান করানোর বাহানায় নদীতে পাঠিয়ে দিয়েছি। বেশ করেছিস, দারুণ একখানা কাজ করেছিস তুই। এই না হলে আমার মেয়ে। জয়া, জয়া, এ কি জয়া, সেই তখন থেকে তোমাকে আমি ডেকেই মরছি, আর তুমি এখানে মেয়ের সাথে হাসাহাসির বহর বসিয়েছো না? হেসেছি, বেশ করেছি, তাতে তোমার কি শুনি? আর আর আমায় এত ডাকছো কেন বলো তো? মেয়েকে দেখবে বলে বাড়িতে লোক এসেছে, আর তুমি বলছো তোমায় ডাকছি কেন? তোমার কি মা হিসেবে কোনো দায়িত্ব কর্তব্য নেই জয়া? বাবা হয়ে যখন তুমি নিজের কাঁধে সব দায়িত্ব কর্তব্য তুলে নিয়েছো, তখন আর আমার কি দরকার? আর তাছাড়া তোমার ওই মেয়ে চারুলতার বিয়ের ব্যাপারে আমি কিচ্ছুটি করব না কো, এই বলে দিলুম। ঠিক আছে ঠিক আছে, তোমায় কিচ্ছুটি করতেও হবে না, আমি একাই সবটা সামনে নিতে পারবো। এরপর চারুলতার বাবা সেখান থেকে সোজা রান্নাঘরের দিকে যায়। চারুলতা, মা চারুলতা, এ কি, চারুলতা মাকে ঘরেও দেখতে পেলাম না, রান্নাঘরেও দেখছি না। এই সময় চারুলতা মা গেল কোথায়? এ তো মহা মুশকিলে পড়ে গেলাম দেখছি। এখন আমি কি করি? ওনাদের তো বড় মুখ করে জল খাবারের কথা বলে এলাম, এবার ওনাদের সামনে কি নিয়ে যাব আমি? আমার বাড়ি থেকে কেউ যদি জানতে পারে আমার প্রেমিকা মীরাকে সাতুরি হাত দিয়েছি, তাহলে তাহলে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। তারপর তারপর আবার হাড়টি ছিল আমার মায়ের। মায়ের সাতনরি হারখানা যদি আমার বউয়ের জন্য রেখে দিয়েছিল, কিন্তু কিন্তু আমি যে আগে তা চুরি করে মীরাকে দিয়ে দিয়েছি। আর এটা যদি জানাজানি হয়, তাহলে যে কেল্লা ফাতে হয়ে যাবে। মায়ের কাছে এই বয়সেও আমাকে উত্তম মাধ্যম কেলানি খেতে হবে। তাই যে করেই হোক মীরাকে রাজি করিয়ে খুব শীঘ্রই ওকে বিয়ে করে আমাদের বাড়িতে নিয়ে আসতে হবে।
তাহলে তাহলে আমার বউ আর মায়ের সাতুরি হাট দুটোই বাড়িতে চলে আসবে, মাও আর কিছু বলতে পারবে না আমায়। যাই দেখি এ বিষয়ে আমি সরাসরি মীরার মায়ের সাথে গিয়ে কথা বলে আসি। এরপর ভ্যাবলা মীরাদের বাড়ির দিকে রওনা দেয়। চল চল লালু, অনেকক্ষণ হয়েছে এসেছি। বাবা নিশ্চয় এতক্ষণে আমাকে খোঁজাখুঁজি করছে। হ্যাঁ তা তো করবেই, তোকে দেখতে তো আজ মোড়ল বাড়ির লোকজনের আসার কথা ছিল রে সারু। তারা নিশ্চয় এতক্ষণে চলে এসেছে। তুই শুধু শুধু কেন এই সময় আমাকে স্নান করাতে এলি বলতো? আজ না এলেও তো পারতিস। কি করব বল, আমি তো রান্না বান্না সেরে খাবারগুলো গুছিয়ে নিজে স্নান করে তৈরি হতেই চেয়েছিলাম। অমন সময় তো মীরা এসে বলল তোকে যেন তখনই স্নান করতে আমি নিয়ে আসি। পরে যদি সময় না পাই আর তোকে স্নান করাতে যদি না পারি আর তাহলে তো মা অনেক বকাবকি করতো, তাই না? হ্যাঁ হ্যাঁ, যা হবার হয়েছে, এখন শীঘ্রই পা চালিয়ে বাড়ি চল। এরপর লালু এবং চারু তাড়াতাড়ি করে বাড়ির দিকে যেতে থাকে। এদিকে পথে তাড়াহুড়ো করে পথ চলতে গিয়ে লালু ভ্যাবলার সাথে জোরে সোরে এক ধাক্কা খায়। গেলাম রে গেলাম রে, আমার আস্ত শরীর কানা নিয়ে মাটিতে লুটিয়ে পড়ে গেলাম। আরে ওঠো ভাই ওঠো, আমি তোমার কাছে আমি তোমার কাছে আমার গরুটির হয়ে ক্ষমা চাইছি। এই লালু, মানুষজন দেখে চলতে পারিস না নাকি? আম্বা আম্বা, আমার কি দোষ? আমি তো গরু হয়েও ভদ্রলোকের মতোই যাচ্ছিলাম, আর এই ছোকরাটাই তো গরুর মতো পথে চলতে গিয়ে নিজে নিজে আমার কাছে এসে গুঁতো খেয়ে পড়ে গেল। আম্বা আম্বা। এই 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 তোমার গরুকে তো আম্বা আম্বা করে ডাকতে বারণ করো। ও আমায় গুঁতো দিল আর এখন কানের মাথা খেয়ে নিচ্ছে। ও শুধু হাম্বা হাম্বা করছে না, ওর ভাষা যদি বুঝতে পায় তাহলে তো হয়ে যেত। এ কথা বলে চারু এবং লালু সেখান থেকে চলে যায়। কি এরা তো মীরাদের বাড়ির দিকেই যাচ্ছে। ও তার মানে ওই মেয়েটা মীরার বোন। বুঝেছি বুঝেছি, তার মানে ওইটা আমার শালিকা। দেখো দেখি কাণ্ড। প্রথম দেখাতেই শালিকার সাথে কি একটা ঘটনা ঘটে গেল। যাই বাড়িতে গিয়ে কথা হলে মিটিয়ে নেব। ওদিকে রান্নাঘরে চারুর বাবার হঠাৎ করে চোখ পড়ে এক পাশে খাবার সাজিয়ে রাখা থালার ওপরে। এই তো জল খাবারের থালাগুলো সাজিয়ে রাখা আছে। এ কাজ নিশ্চয়ই আমার চারুলতা মায়ের, সব দিকে তার কত খেয়াল। এখন আমি এগুলো নিয়ে যাই আগে, তারপর না হয় চারুলতার মাকে ওনাদের সামনে নিয়ে যাব। জগদীশ বাবু, ও অনেকটা সময় হলো আমরা এসেছি, এবার তাহলে মেয়েকে আনার সুব্যবস্থা করুন। তার মুখখানা দেখে আশীর্বাদের কাজটা সেরে ফেলি আমরা, কি বলেন? এমন সময় মেয়েটা যে কোথায় গেল? চারুলতা মা তো এতটা কাণ্ডজ্ঞানী মেয়ে নয়। ইয়ে মানে আপনারা আরেকটু বসুন দয়া করে। তখনই চারুলতা আধ ভেজা কাপড়ে লালুকে সঙ্গে করে বাড়ির ভেতরে প্রবেশ করে আর সবাই তাকে এই অবস্থায় দেখে ফেলে। ওই দেখো মা, সারু কেমন আধ ভেজা কাপড়ে বাড়িতে ঢুকেছে আর সবাই ওকে ওই অবস্থায় দেখে নিল। এরপরও কি তোমার মনে হয় মোরল মশাইয়ের মোরল গিন্নি ওকে আশীর্বাদ করে রেখে যাবে? আরে দাঁড়া দাঁড়া, দেখি না কি হয় এখন। কি মা, তোকে কে বলেছে আজ লালুকে স্নান করাতে নিয়ে যেতে? এখন এই লোকজনের সামনে কেমন বিব্রত করে অবস্থায় ফেলে দিলি আমায় বলতো? সি 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 চারুলতা,
তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই? আজ বাদে কাল তোকে মোড়ল বাড়ির বউ হিসেবে দেখবে বলে তোর বাবা স্বপ্ন দেখেছে। সে মোড়ল বাড়ির ছেলের বউ হোস আর মোড়ল বাড়ির চাকরের বউ হোস না কেন, মোড়ল বাড়ির বউ তো হবি নাকি? আর মোড়ল বাড়ির হবু বউ কিনা এভাবে আধ ভেজা কাপড়ে পুরো গা ঘুরে এলি? আপনি চুপ করুন। আপনি নিশ্চয় চারুলতার সৎ মা। আপনার কথাতেই তা প্রমাণ পাওয়া যাচ্ছে। যাই হোক, আমাদের বৌমা কি করবে না করবে তা আমরা বুঝে নেব। যাও মা যাও, তোমার এই ভেজা কাপড়টি ছেড়ে নতুন এই কাপড়টি পরে এসে তো দেখি। এই কথা বলে মোড়ল গিন্নি চারুলতার হাতে একটি নতুন শাড়ি দেয়, আর সেই শাড়িটি নিয়ে চারুলতা তার ঘরে চলে যায়। আর হ্যাঁ, আপনি কি যেন বলছিলেন? মোড়ল বাড়ি চাকুরের সাথে চারুলতার সম্বন্ধের কথা বলছিলেন তো? শুনুন, আমরা আমাদের একমাত্র ছেলে রাজেশের সঙ্গে চারুলতার বিয়ে দেব বলে ঠিক করেছি। কি, আপনাদের একমাত্র ছেলে? কই, গায়ের লোকেরা কেউ আপনার ছেলে পুলে আসে কিনা সে কথা তো ঠিক করে বলতেও পারেনে। পারবে কি করে? আমরা তো সেই বহু বছর আগে খুব ছোটবেলায় আমাদের ছেলেকে শিক্ষা দীক্ষায় বড় করবো বলে বিলেতে পাঠিয়ে দিয়েছিলাম, যেখানে বিভিন্ন রাজাপুত্রের ছেলেরা শিক্ষা দীক্ষা নেয় আর কি। এত বছর আমাদের ছেলে মস্ত বড় ব্যবসায়ী হয়ে উঠেছে। বিলেতে তার ব্যবসার দারুণ নাম রাখবো। তা কিসের ব্যবসা করে আপনাদের ছেলে? জয়া, তুমি চুপ করো তো, তোমায় নিয়ে আর পারিনি। কিছুক্ষণ পর চারুলতা নতুন সেই লাল রঙের শাড়িটি পরে সবার সামনে আসে। নতুন লাল টুকটুকে শাড়িতে চারুলতাকে দেখতে অপূর্ব লাগছিল। সবাই চারুলতার দিকে মুগ্ধ হয়ে তাকিয়েছিল। আর মোড়ল গিন্নি তার হাত থেকে কি সোনার কাকন খুলে চারুলতার হাতে পরিয়ে দেয়। এই নাও মা, তোমায় এই কাকন জোড়া পরিয়ে আমার বাড়ির বউ বানানোর জন্য প্রথম ধাপ এগোলাম। এরপর কিছুদিন বাদে যখন আমাদের ছেলে বিলেত থেকে ফিরে আসবে, তখন তোমাদের 4 হাত এক করে দেব। ঠিক আছে, তাহলে আমরা এখন আসি। এরপর চারুলতাকে আশীর্বাদ করে মোড়ল গিন্নি এবং মোড়ল মশাই চলে যায়। এরপর চারুলতা ও তার বাবাও ঘরে চলে যায়। জয়া ও মীরা যখন ঘরে যাবে তখনই ভ্যাবলা সেখানে এসে হাজির হয়ে যায় আর মীরাকে ডেকে বলে, মীরা, ও মীরা, মীরা। এ কি ভ্যাবলা, তুমি আমাদের বাড়িতে চলে এসেছো কেন? বাড়িতে এখন বাবা আছে। বাবা একবার তোমায় দেখে ফেললে কি হবে জানো? ও মা, তাই? তোমার বাবা এখন বাড়িতে আছেন? এ তো বেশ ভালো কথা মীরা। বিয়ের প্রস্তাবটা না হয় সরাসরি আমার শ্বশুর মশাইয়ের কাছেই দেব। আমি তো আমাদের বিয়ের কথা ভেবে এলাম, কিন্তু কিন্তু আমার আসার সময় মোড়ল কর্তা মোড়ল গিন্নিকে দেখতে পেলাম তোমাদের বাড়ি থেকে বের হতে। ওনারা কি করছিলেন মীরা? মানে ওনারা ওনাদের ছেলের সাথে আমার মেয়ে মীরার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল ওর বাবার কাছে। মীরার বাবা মোড়ল বাড়ির ছেলের সাথে মীরার বিয়ে ঠিক করেছে, বুঝেছো তুমি? কি একটা কাজ হয়ে গেল। এসব কি বলছো কি তোমরা? মীরা, ও মীরা, তোমার মা এসব কি বলছে? চুপ চুপ করো, চুপ করো তুমি। তোমার এই ভ্যাবা কান্না করার আওয়াজ যদি একবার বাবার কানে যায় তাহলে হয়ে গেল। চলো ওদিকে চলো, তারপর তোমাকে সবকিছু বলছি। বন্ধুরা, কি হতে চলেছে এরপর? কেই বা হতে চলেছে চারুলতার হবু স্বামী? সেসব জানতে চোখ রাখুন চারুলতা গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।